এই ভবনটা আসলে 2.5 বছর যাবত তৈরি হচ্ছে, প্রায় 10 তলা কমপ্লিট। এই ভবনটা এর আগে আপনার রাজুক একবার এসে ভেঙে দিয়ে গেছে। যাওয়ার পরে ওনারা রাজুককে তোয়াক্কা না করে কিভাবে ম্যানেজ করছে সেটাও আমি জানি না, কিংবা মালিকের পিছনে অন্য কোনো হাত আছে কিনা, কারণ শক্তিশালী লোক আছে কিনা সেটাও আমি জানি না। ওনারা তোয়াক্কা না করে এইভাবে ভবনটা করছে অবৈধভাবে। এবং দেখেন আজকে যে শ্রমিকগুলো মারা গেছে তাদের কোনো নিরাপত্তা ছিল না, কোনো সেফটি মেনটেন করে নেই তারা। এবং এতটুকু রাস্তার মধ্যে এই এত বড় ভবনটা যে করলো, এখানে তো একটা সেফটির ব্যাপার আছে। আমি এলাকাবাসী হিসাবে এটার বিচার চাই এবং এটা সুষ্ঠু তদন্ত হোক, কাদের গাফিলতিতে এটা হয়েছে। আমার জানা মতে রাজুক অনুমতি দেয় নাই। দেখেন আপনি এই পিলার থেকে 3 হাত বাইরে কাজ করছে রাজুক, তো আমার জানা মতে হয়তো পিলার পর্যন্ত দিয়েছে, ওরা 4 হাত বাইরে গিয়ে কাজটা করেছে। এটা তো কোনোভাবেই রুলসের মধ্যে পড়ে না। আপনি রাস্তা দেখেন আর এই ভবনটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। রাজুক একবারে এসে ভেঙে দিয়ে গেছে, ওরা রাজুককে তোয়াক্কা না করে ভবনটা করছে। নিশ্চয়ই এদের পিছনে অন্য কোনো হাত আছে। এটা সম্ভবত 8 ফিটের রাস্তা হবে, 7-8 ফিট। 12 ফিট হবে না, মেবি 10 ফিট হবে, 12 ফিট হবে না। 10 তলা কিভাবে পাইলো এখানে প্ল্যান? যে মর্মান্তিক ঘটনা যেটি ঘটেছে সেটি আমরা তাৎক্ষণিকই আমরা জানতে পেরে এখান থেকে যে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছে। একজনের নাম আলতাফ আর একজনের নাম অন্তর। আমরা তাদেরকে হসপিটালে প্রেরণ করেছিলাম। একই সাথে যে আহত আছে তাকে প্রথমে মুগদা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকাতে আমরা কিন্তু বাকি যে ভিকটিম তাকে আমরা মেডিকেল কলেজে আমরা প্রেরণ করেছি। তাদের ফ্যামিলি মেম্বারদের খোঁজ দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে মানে আহত অবস্থায় আছে তার ফ্যামিলি মেম্বাররা তার সাথেই আছে, চিকিৎসা চলছে। আর যে বিল্ডিংয়ের যে মানে নির্মাণের যে বিষয়টি সেটি আসলে রাজুক বা মানে এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করে। এর মাঝেও এখানে আমরা যদি অবহেলাজনিত এবং মানে যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে, তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তারা ওই বাঁশের মাচা তৈরি করে তাদের মানে নির্মাণ কাজের অংশ হিসেবে বাঁশের মাচা তৈরি করে কাজ করছিল। প্রায় 10-12 জন শ্রমিক এখানে কাজ করছিল। তার মধ্যে 3 জন হচ্ছে বাঁশের মাচায় ওখানে কাজ করার অবস্থায় মাচাটি ভেঙে পড়ে এই 3 জন মানে আহত বা নিহত হয়েছে।